কি গো মা, এটা কি করছো তুমি? কুমড়ো পাতা তুলছি রে। কেন? তোর বাবা না বেশ এরকম বড় বড় চিংড়ি মাছ এনেছে, আচ্ছা। ওটা কুমড়ো পাতা দিয়ে ভাপে করবো। ও করে আসলে দুধ কচু পাতা বেটে করে, কিন্তু আমি এটা করবো কুমড়ো পাতা দিয়ে। এখন তো কচু খেতে গেলে গলা চুলকাবে বর্ষাকালে, তাই এই দেখ কচি কচি পাতাগুলো তুলে নেবো, বেশ কিছু তুলে নেবো, নিয়ে আমি এটা করবো যখন আমি দেখাবো সবাইকে। পাতাগুলো দেখ বেশ কচি কচি পাতা না, অনেকগুলো পাতা তুলে নিচ্ছি। ঘরের কচু কুমড়ো শাক তো টেস্টই আলাদা হবে, এটা কোনো সার ছাড়া। ঠিক আছে, যখন করবো তখন তোমাদের দেখাবো। আচ্ছা, কুমড়ো পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাপে করব, তার জন্য ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হতে থাক। আর তোমরা তো দেখেইছো যে আমি কুমড়ো পাতা আমার গাছের তুলে নিয়ে এসেছি, সেটা বাটবো। এদিকে দেখো যে কুমড়ো পাতাটা আমি তুলে নিয়ে এসেছি, ওটা আমি ভালো করে বেটে নিয়েছি। ভালো মানে একটু ছিবড়ে থাকলে অসুবিধা নেই, আমি খসখসেই রেখেছি। বেশ মুখটা মুখে পড়বে, এগুলো ভালো লাগবে, আর ভাপে তো সেদ্ধই হয়ে যাবে। আর এখানে নারকেল কুড়িয়ে বা বেটে যেটা খুশি রাখতে পারো, যেরকম পরিমাণ চিংড়ি মাছ থাকবে সেই পরিমাণে তোমাদের নিতে হবে। এখানে আমি আধমালা নারকেলের থেকেও কম নিয়েছি। আর পাতা আমি ধরো তুমি এখানে 10-12টা মতন পাতা বেটেছি, আমার চিংড়ি মাছ যতটা আছে সেই অনুযায়ী। আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। 2 চামচ সর্ষে দিয়েছি, আর 2 চামচ পোস্ত, আর 5-6খানা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর চিংড়ি মাছটা আমার দেখো বেশ বড় বড়ই আছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কি 600 মতন, এখানে 600 মতন চিংড়ি মাছ রয়েছে। ঠিক আছে, 600ই চিংড়ি মাছ আছে, মতন না। এইটা আমি একেবারে এর মধ্যে ঢেলে নেব। চিংড়ি মাছটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে কুমড়ো পাতা বাটা দিয়ে দিলাম। নারকোল, আধমালা নারকোলটা কুড়িয়ে বা বেটে যেরকম তোমাদের সুবিধা হবে সেইভাবে আমি দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমার একটা ভুল হয়েছে, আমি যদি একটু দিতাম না তোমার ধনে পাতা বাটা, আরও ভালো লাগতো খেতে। যাই হোক, আমি এটা দিয়েই বসাবো। আর তো এবার নুন, হলুদ, মিষ্টি এগুলো দেবো। হলুদ দেবো না, সরি ভুল হলো, নুন আর মিষ্টিটা দেবো। এইবার আমি পরিমাণ মতন টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু চিনি। আর একটা কথা, এতে কিন্তু তেলটা হচ্ছে একটু মাস্ট, মানে দরাজ হাতে তেল দিতে হবে, সর্ষের তেল। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, এটাই বেশি লাগবে দিদি, কারণ আমার পরিমাণটাও বেশি আছে, সেই বুঝে তেলটা বেশি না হলে এর ঝাঁঝটা উঠবে না। এবার এটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। আমি আবার একটু তেল দিয়ে দিলাম ছড়িয়ে এর মধ্যে দিয়ে, এবার আমি ঢাকাটা লাগিয়ে দেবো এর মধ্যে। এবার আমি বসিয়ে দিলাম গরম কড়াইতে, আগেই জল বসিয়ে দিয়েছিলাম। এবার এটা বসিয়ে দিলাম আমি ভাপে হওয়ার জন্য। এটা প্রায় 15-20 মিনিট মতন এখন ভাপে থাকবে। ঠিক আছে, তারপর নামিয়ে তোমাদের দেখাবো। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা রেডি, দেখো। আর খুব ভালো একটা ঝাঁঝ বেরিয়েছে, ভীষণ সুন্দর। যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।